বন্ধুগণ আমার, দিলটাকে একটু নরম করে দেন, দিলটাকে নরম করিয়া দেখেন রে বাবা। একটা বুড়া চোখের পানি মালিকের প্রেম নিয়া জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া, আসরের ময়দানের কঠিন আযাবের কথা শুনিয়া একটা বুড়া চোখের পানি ফেলতে পারেন কিনা? যদি একটা বুড়া চোখের পানি জাহান্নামের বয়ে, হাসরের ময়দানের কঠিন বয়ে যদি আজকে আমার আপনার চোখ থেকে যদি একটা কদম, একটা ফোঁটা পানি ফেলতে পারে, আশা করা যায় একটা চোখের পানির ফোঁটার বদৌলতে মালিক চাইলে আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিতে পারে কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এই যেই মাত্র জাহান্নামের ব্যাপারে আদেশ আসলো, এমনি বাম হাতটাকে বুক ছিদ্র করিয়া এমনি বরাবর পিঠ দিয়া বাড়ি করিয়া এরপরে নাফরমানের আমল নামা তার হাতের মধ্যে দেওয়া হবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, নাফরমান বান্দার আমল নামা তো তার হাতের মধ্যে দিয়ে দিলেন, কিন্তু নাফরমান বান্দা এই আমল নামাতে হাতের মধ্যে দিলেন, চেহারা দিয়ে তো দেখতেছে না। আল্লাহ বলবে, কোন ধরনের দয়া হবে না। আমি দুনিয়ার মধ্যে বান্দাকে কম দয়া করি নাই, দুনিয়ার মধ্যে নাফরমানি করার পরে আমি বান্দার কোনো খাবার বন্ধ করি নাই, আমি আল্লাহর দেওয়া কোনো নিয়ামত কোনোদিন বন্ধ করি নাই, আমি সমান তালে নাফরমান রে খাওয়াইছি, ইমানদার রে খাওয়াইছি। রে আমার ফেরেশতারা, এই কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো দয়া হবে না জাহান্নামীদের উপর, কোনো আমি আল্লাহ দয়া দেখাবো না। তাড়াতাড়ি নাফরমানের বান্দার গাঁটটাকে মচকাইয়া দে, গাঁটটাকে ঘুরাইয়া পেছাইয়া তাড়াতাড়ি করে গাঁটটাকে মচকাইয়া পিছনের দিকে দে। অত এই দুনিয়ার মায়া কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একে একে সব হারাবি। কবর পথের যাত্রী তুমি, একে সব হারাবি। তুমি আমি রইব না কেউ, তুমি আমি রইব না কেউ, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যদি তাকতাম চাই ফার্মুনি সম্ভব যাইতে বিনি চাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আর আমরা মুমিন মুসলমান হিসাবে এই কথা বিশ্বাস এবং ইয়াকিনের সাথে বলি যে কিয়ামতের ময়দানে মাওলার কাঠগড়ায় দাঁড় হওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাত জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে না। এটা আমরা দিলে ধারণ করি, ইয়াকিন করি। অতএব আমাদের সবাইকেই আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড়া হওয়া লাগবে। এখানের মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে। এখানে আল্লাহ ভয় করার কথা কেন বললেন? কিয়ামতকে ভয় করার কথা কেন বললেন?
নবী বলেন কিয়ামতের ময়দানকে ভয় করার কথা আল্লাহ এর জন্য বলছেন, কারণ কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত পরিমাণের হবে যে একটা বান্দা হাজার হাজার বছর কবরে থাকার পরে কবরের মধ্যে যেই আযাব তার উপর হয়েছে, হাসরের ময়দানে উঠার পরে হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থার কয়েক সেকেন্ডের ভিতরে বান্দার কবরের হাজার বছরের আযাব এবং শাস্তির কথা বলে যাবে। হ্যাঁ, কি হালাত! সূর্য মাথার উপর চলে আসবে, অর্ধ হাত উপরে, অর্ধ মাইল উপরে মতান্তরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। সূর্য 12টা মুখ দিয়ে জমিনে তাপ দিবে, জমিন তামার হয়ে যাবে, গরম হয়ে যাবে। মানুষের সূর্য এবং তামার গরমে মানুষের মগজগুলো ঠকবক করে বাতের ফ্যানের মতন ফুটতে থাকবে। মানুষগুলো একেবারে পাগলের মতো, জুনুনের মতো চিৎকার করতে থাকবে আর বলবে, মালিক আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহুম্মা ইয়া নাফসি, আল্লাহুম্মা ইয়া নাফসি। মালিক তুমি ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই, আমাকে এই কঠিন ময়দানের, এই কঠিন আযাব থেকে বাঁচানেওয়ালা কেউ নাই। সমস্ত নবিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, ওলি, কুতুব, গাউস, সাহাবায়ে কেরাম ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া যত আম্বিয়ায়ে কেরাম আছেন, ওলি আছেন, কুতুব আছেন, গাউস আছেন, সবাই ওই দিন হাসরের ময়দানে চিৎকার করবে আর বলতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ তুমি যদি দয়া না করো, বলো না বান্দাকে কে দয়া করবে? আর এই কঠিন আযাব, কিয়ামতের ময়দানের আযাব মালিক বরদাস্ত হয় না, সহ্য করতে পারি না। মালিক তুমি একটু দয়ার মায়ার নজরে আমাদেরকে বাঁচাইয়া দাও। কঠিন হালাত হবে কিয়ামতের ময়দানের, কঠিন থেকে কঠিনতম অবস্থা। বান্দা নিজের কথা ফিকির করতে থাকবে, আর কারো কথা ফিকির করতে পারবে না, কারো কথা তার যেখানের মধ্যে থাকবে না, একমাত্র নিজের কথাই ফিকির করবে। এর মধ্যেও মুফাসসিরিনে কেরাম বলেন আরো 3টা সময় এমন আছে, যেই 3টা সময় কিয়ামতের 3টা গাঠি, 3টা অবস্থায় বান্দা নিজেকে নিয়ে ফিকির করবে। সন্তানের কথা ফিকির করবে না, কলিজার টুকরা বিবির কথা ফিকির করবে না, কারো কথা ফিকির করবে না। এই কঠিন থেকে কঠিন হালাত, কিয়ামতের ময়দানের কঠিন হালাতে বান্দা একমাত্র নিজের কথা চিন্তা করবে আর মালিকের কাছে দোয়া করবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা না। বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, মগজ ঠকবক করে ফুটতে থাকবে, মানুষ পাগলের মতন হয়ে যাবে। এই কঠিনতম অবস্থার মধ্যে আরো 3টা গাঠি, 3টা সময় আছে, যে 3টা সময় বান্দা আরো জুনুনের মতন হয়ে যাবে, নিজেকে ছাড়া কারো কথা চিন্তা করবে না। হ্যাঁ, টেনশনে থাকবে, হায় রে এই 3টা কঠিন গাঠিতে আমি পার পাইমো কিনা, আল্লাহ আমাকে ছাড় দিবেন কিনা, আল্লাহ আমাকে মুক্তি দিবেন কিনা। এই কিয়ামতের কঠিন ময়দানের সূর্যের তাপ, জমিনের তাপ, এই তাপের মধ্যে মাথার মগজ যখন গলে পুড়ে যখন পড়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওই কঠিন অবস্থায় আরো 3টা সময় এমন আছে, যেই 3টা সময় মানুষ আরো নিজেকে নিয়ে ভয়ে থাকবে। এই 3টা সময়ের কথা বলতাম নেই কিতাব, আপনার খুব খারাপ লাগতেছে। আমার বাড়ি বাহুবল হইল, পড়ালেখা ঢাকা, খেদমতের জিন্দিগিও কাটাইছি ঢাকা সিলেটের দিকে, এই জন্য এদিকে আসা হয় না, মিলা হয় না আপনার সাথে। তা আইসি যখন একটু মিলি যাই কি, ও তোরা মিরপুরের দিকে আমার ওইখানে ফয়লা ফোকরা বুঝছেন না। যাই হোক, কিয়ামতের ময়দানে হালাত কেমন হইব সাধারণ কোনা কয়, কঠিন হালাতের মধ্যে আরো 3টা সময় হবে, যে 3টা সময় বান্দা শুধু নিজের কথা ফিকির করবো। কার কথা? নিজের কথা ফিকির করবো। এই 3টা সময় কি কি, 3টা মুহূর্ত কি কি? বলে 1 নাম্বার, যখন বান্দার আমল নামা হাতে দেওয়ার সময় আইব, ওই সময় বান্দা টেনশনে আর পেরেশানির মধ্যে থাকবো। কারণ কি, তা আমরা 1 বছর পরে রেজাল্ট দেয়নি,
পরীক্ষা, স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে আমরা যখন পরীক্ষা দিই, তখন যখন 1 বছর পরে ফাইনাল রেজাল্ট বাইর হয়, রেজাল্টের আগে দেখা যায় যে নামাজ পড়ে না, যে বেটা জীবনে নামাজ পড়ছে না, এই ছাত্র গিয়ে নামাজ পড়েনি। আর যদি ফলাফলটা ভালো হয় তাহলে খুশি কেমন, আর যদি ফলাফল খারাপ হয় মনটা খারাপ হয় কতটুকু। তো মাত্র 1 বছর, যে 1 বছর পাস করছে না আর 1 বছর পাস করার অপশন আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দেওয়ার ব্যাপারটা হবে এমন, হায় আজকে যদি আমার আমলনামা ডান হাতের মধ্যে যদি চলে আসে, আমার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আমার ডান হাতে আমলনামা আসলো তো আসলো, আমি জান্নাতি হয়ে গেলাম। বলে কয় দিনের জন্য? বলে চিরকালের জন্য জান্নাতি হয়ে গেলাম। এই জান্নাতে থাকবো, থাকতেই থাকবো অনন্তকাল, এর কোনো শেষ হবে না। আর যদি ভাগ্যক্রমে আমার আমলনামা আমার বাম হাতে চলে আসে, আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার যদি মালিক নাফরমান বলে ডাক দেয়, তাহলে আমার মতন কপাল ফুরা কেউ হবে না। কারণ আমার মতন কপাল ফুরা কেউ হবে না কেন? বলে এই বাম হাতে আমলনামা চলে আসার কারণে আমি একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 1000 বছর 2000 বছর না, অনন্তকালের জন্য মালিকের পক্ষ থেকে মালউন শয়তানের সাথী হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে। মুসলমান বন্ধুগণ আমার, মালিকের পক্ষ থেকে জান্নাতি এবং জাহান্নামী বান্দাদেরকে আমলনামা যখন হাতে দেওয়ার সময় যখন চলে আসবে, মানুষগুলা জুনুনের মতন হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, টেনশন করতে থাকবে, দুনিয়ার কারো কথা চিন্তা করবে না, আপন বিবির কথা চিন্তা করবে না, বন্ধু বান্ধবের কথা চিন্তা করবে না। ওই বান্দা মালিককে ডাকতে থাকবে আর বলবে, মালিক এই কিয়ামতের কঠিন ময়দানে কি হালাত হবে, কি অবস্থা হবে আমি জানি না গো মালিক। আমার আমলনামা আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আমার আমলনামায় আমার জান্নাতি বানাইলো নাকি জাহান্নামী বানাইলো জানি না, কিন্তু মালিক আমার আমলনামা যদি জাহান্নামী হয়ে যায়, আমার আমলনামা যদি বাম হাতে চলে আসে, আমি চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাব। মালিক বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, জাহান্নামী হবো এটা বরদাস্ত হয় না। জাহান্নামী যদি হয়ে যায় চিরকালের জন্য জাহান্নামী হবো এটা বরদাস্ত করতে পারি না। আর জান্নাতি হইলে আমার মতো আনন্দে কেউ থাকবে না। এমন ভাবে বান্দা পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হইয়া বান্দা ওই সময় টেনশন আর পেরেশানিতে একমাত্র নিজের কথা চিন্তা করবে, আর কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের স্ত্রী সঙ্গী সাথীর কথা চিন্তা করার মতো সময় তার যেখানে আসবে না, কারো কথা চিন্তা করবে না। আমার আমলনামা আজকে কোন হাতে আসলো, এটার জন্য বান্দা পাগল হয়ে যায়। যখন আমলনামা দেওয়ার সময় আসবে, যখন জান্নাতি বান্দার আমলনামা দেওয়ার সময় আসবে, বন্ধুগণ আমার, সময় লম্বা 2 ঘন্টা আলোচনা করলে এই বিষয়টার গুছানো যাবে, এজন্য এত সময়ও নাই। 8টার সময় জামাতের জন্য সার সংক্ষেপ কিছু কথা বলতে হবে, কারণ কোরআনের আল্লাহ 6000 6500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে বিধানাবলী বর্ণনা করছেন, আর বাকি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ আর নসিহত করছেন। ওয়াজ নসিহত করছেন 3 প্রকার। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তি সত্তা সিফাতের পরিচয়ের ওয়াজ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার ওলি কুতুব গাউসদের ইতিহাস জানায়া, নবীদের ইতিহাস জানায়া শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ আখিরাতের বয়ান করছেন। 500 আয়াত যদি শুধু যায় বিধানাবলী রইল মতান্তরে 6000 আয়াত, 6000 আয়াতকে যদি 3 ভাগ করিয়া 3টার মধ্যে দেওয়া হয়, তাহলে প্রত্যেক ভাগের মধ্যে পড়ে কয় হাজার আয়াত? 2000 আয়াত কইরা পড়ে। 2000 আয়াত যদি তেলাওয়াত করতে হয়, তাহলে এখন শুরু করলে ফজর পর্যন্ত যাইব কি? আয়াত পড়াই শেষ হইতো না। এই আয়াত পড়া যে জায়গায় শেষ হইতো না, এই জায়গায় তাফসীর করা সম্ভব। এজন্য তফসিরের কোনো পুরাটা তফসিরের কিচ্ছু না, এখানের মধ্যে স্বাভাবিকভাবে সার সংক্ষেপ আপনাদের মন ভরে যায়। আল্লাহ যেন এমন কিছু বলার তৌফিক দেয়, সার সংক্ষেপ আপনাদেরকে বোঝানোর জন্য কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করার। 1 নাম্বার, কিয়ামতের কঠিন হালাতের মধ্যে 1 নাম্বার, বান্দার আমলনামা যখন হাতে দেওয়ার সময় আসবে, বান্দা তখন কি করবে? আপনারা কি মুর্দা না জিন্দা?
ও মা এটাও বুঝুন না তা কথা মাতুন নাকি তা উত্তর দেওয়া লাগবে তো মাঝে মাঝে। যখন আমল নামা দেওয়ার সময় আসবো বান্দা পাগলের মতন হয়ে যাবো, কারণ এই আমলে আমার ফায়সালা করবো, জান্নাত হইতাম না জাহান্নাম হইতাম। এরপরে যখন আমল নামা হাতে দেওয়ার সময় আইসা গেছে, যখন জান্নাতি বান্দার আমল নামা দেওয়ার কথা আইব, আল্লাহ বলবেন আমার এই জান্নাতি বান্দা যারা আমার নেককার বান্দা আছে এদেরকে সুন্দরভাবে সসম্মানে ডান হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও আর জানায়া দাও আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঘোষণা করছে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার আমল নামা যখন জান্নাতি বান্দার হাতের মধ্যে দিবেন, জান্নাতি বান্দা আনন্দে উল্লাসে পেটে পড়বে, চিৎকার করতে থাকবে, কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা যোগান দিবে, বান্দা মিছিলের মতো আত্মীয় স্বজনকে ডাকতে থাকবে আর ডেকে বলবে, আরে আমার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধবেরা একটু আমার আমল নামাটা দেখে যাও না। আমার আমল নামা ডান হাতের মধ্যে চলে আসছে, মালিক আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও দুনিয়ার মানুষেরা, আমি এটা বিশ্বাস করতাম, ইয়াকিন করতাম এমন একটা সময় আসবে যেই সময় আমল নামার হিসাব দেওয়া লাগবে, মালিকের কাছে জবাবদিহি করা লাগবে। এই কথা ইয়াকিন আর বিশ্বাস করিয়া আমি মালিকের ইবাদত করেছি, কষ্ট করে ফজরের নামাজ পড়েছি, কষ্ট করে আমি এশারের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ বাদ দেই নাই। আল্লাহর ওই ইবাদতের বিনিময়ে দয়া এবং মায়া করিয়া আজকে আমার রব আমার আমল নামা ডান হাতের মধ্যে দিয়া আল্লাহ আমাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? যে ব্যক্তি জান্নাতি হয়ে যাব তার মতন আরাম আর শান্তির মতন কেউ থাকবো? জান্নাত में लेके जाएगी, जन्नत में लेके जाएगी इजाजत रसूल की आगा। जन्नत में लेके जाएगी इजाजत रसूल की, इजाजत रसूल की। খারাপ লাগতেছে আপনাদের? চলতনি। এজন্য আসুন আমল নামা যখন ডান হাতি জান্নাতি বান্দার হাতে দেওয়া হবে, হে খুশি হইয়া লাফাইয়া খালি আত্মীয় স্বজন খুঁজবো। আমরা যখন 1 বছর পরে রেজাল্ট পাই, ফুলা যদি পাস করে, বাপে অপচার করে, মায়ে অপচার করে, আমার ফুলায় ভালো রেজাল্ট করছে, আমার ফুলায় বাউয়াল পরীক্ষা দিয়া পরীক্ষার ফলাফলের কারণে কোনো ইন্টারভিউ ছাড়া মিরপুর চান্স পাইছে, মিরপুর থেকে আমার ফুলায় ঢাকা চান্স পাইছে, এটা আমরা হইনি। হ্যাঁ, আরে ব্যক্তি পাইছে কি তা হয় 1 দিন আর 2 দিনের জন্য না, 1 বছর আর 2 বছরের জন্য, অনন্ত কালের জন্য বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিয়েছে। বান্দা জান্নাতি হয়ে গেল। পক্ষান্তরে একজন নাফরমান ব্যক্তি যখন তার আমল নামা দেওয়ার সময় আসবে, আমল নামা যখন তার হাতে দেওয়ার সময় আসবে, আমল নামা হাতে দেওয়ার আগে আল্লাহ নাফরমানকে প্রশ্ন করবে। ভালো করে বুঝবেন, নাফরমানকে প্রশ্ন করবেন, এ নাফরমান বল তুই কি জন্য নাফরমানি করলি? বল। নাফরমানকে কি তা করবে? আল্লাহ প্রশ্ন করবা, এ নাফরমান খ তুই কি জন্য সুদ খাইছিলি, তুই কি জন্য ঘুষ খাইছিলি, তুই কি জন্য নারীবাজি করছিলি, তুই কি জন্য মুরব্বি হইয়া ঘুষ নিয়া তুই অন্যায়ভাবে বিচার করছিলি, তুই কি জন্য অন্যের আইল খাইত্যা নিজের জমি বাড়াইছিলি, তুই কি জন্য মানুষ খুন করছিলি, কি জন্য মিথ্যা কথা কইছিলি, কি জন্য নামাজ বাদ দিছিলি, তুই কি জন্য গুনাহ করছস? আল্লাহ প্রশ্ন করবেন নাফরমানকে, আল্লাহ প্রশ্ন করবেন, তুই নাফরমানি করছস কি জন্য? নাফরমান বান্দা নিজের গুনাহ সম্পর্কে জানবো, জানার পরেও নাফরমান কইব, আল্লাহ আমি কোনো গুনাহ করছি না। নাউজুবিল্লাহ হইতেন না। নাফরমান নিজেও জানে হে গুনাহগার, হে এটাও জানে, আল্লাহও জানে যে হে গুনাহগার, এরপরও কইব আল্লাহ আমি কোনো গুনাহ করছি না। ব্যাপারটা কি তেমন সাধারণ?
যে গুনাহগার, যে সুদকুর, সে ঘুষখোর, যে নারীকুর, যে জুয়াকুর, যে মদকুর, যে চুরি করে, হে যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা হইতে পারে, তাইলে আমার আর আপনার সামনে মিথ্যা কথা বলাটা তার জন্য কিতা মনে করব? ফানি বাতো না, কিতা না, ফানি বাতো না। হে আল্লাহর সামনে দাঁড়ায় কইব, আল্লাহ আমি কোনো দোষ করছি না। কত বড় বাটপার! হে যখন কইব হে কোনো পাপ করছে না, আল্লাহ রাব্বুল আলামিন কইবেন তুই তখন কইছিস পাপ করছিস না, এটা আমার প্রমাণ করা দরকার। এজন্য আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা সাথে সাথে তার জবানকে খাতামাল্লাহ, আল্লাহ তার জবানকে তালা মাইরা দিবেন, জবান বন্ধ। আল্লাহ তার জবানকে বন্ধ হইয়া একে একে 3টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা? একে একে 3টা সাক্ষী দাঁড় করাবেন। যে 3টা সাক্ষী প্রমাণ করব, 3টা সাক্ষী হইব আল্লাহ আপনার এই নাফরমান বান্দা গুনার কাম করছে। 3টা সাক্ষী কি কি? বলে 1 নাম্বার, নাফরমান বান্দা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া, জায়গা মানে বুঝুননি, জমিনের উপরে দাঁড়াইয়া, জমিনের উপরে শুইয়া, জমিনের উপরে বইয়া, জমিনের উপরে হেলান দিয়া, যেই জায়গায় যেই সময় যেই ওয়াক্তে বান্দা যেই জায়গায় দাঁড়াইয়া অন্যায় করছে, ওই জায়গাটারে আল্লাহ হাসরের ময়দানে উঠাই লিবা। হাসরের ময়দানের মাঝে উঠাইয়া ওই জায়গায় আল্লাহ প্রশ্ন করবা, ওই জমিন তুই খ, তোর উপরে দাঁড়াইয়া আমার এই বান্দা কি কি পাপ করছে, কি কি অন্যায় করছে, কি কি নাফরমানি করছে, তুই খ। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিন গড়গড়াইয়া আল্লাহর সামনে দাঁড়ায় কইব, আল্লাহ আপনার এই বান্দা অমুক সালে, অমুক বছর, অমুক মাসের, অমুক দিন আমার উপর দাঁড়াইয়া এই অন্যায় করছে। আরেক জায়গার জমি কইব অমুক দিন আমার উপর করছে, আরেক জায়গার জমি কইব আমার উপর শুইয়া করছে, আরেক জায়গার জমি কইব আমার উপর বইয়া করছে, আরেক জায়গার জমি কইব কম্বল দিয়ে ডাকিয়া, এরপরে মোবাইল দিয়া রাতে অন্ধকারে ঘরের মধ্যে ঢুকিয়া করছে। ইতা হকল তুই জমিনে আল্লাহর কাছে ফটফটাইয়া হকলতা হইয়া দিলি। এই মর্মে আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মালিক জমিনকে উত্থাপন করিয়া সামনে কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া জমিনকে আল্লাহ প্রশ্ন করবেন, এর জমিন বল বল, এই নাফরমান বান্দা তোর উপরে দাঁড়াইয়া, তোর উপরে শুইয়া এই নাফরমান বান্দা কেমন অন্যায় করছে, কেমন অবিচার করছে। জমিনের জবান খুলে যাবে। জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা আমার উপর দাঁড়াইয়া অমুক জায়গায় অমুক সময়, অমুক জায়গায় অমুক সময় অন্যায় করেছে। আপনার বান্দা যখন আমি জমিনের উপর দাঁড়াইয়া অন্যায়গুলো করছে, আমি জমিন বরদাস্ত করতে পারি নাই, আমার শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। মালিক ওই সময় অনুমতি চাইছে আপনার বান্দারে গ্রাস করার জন্য, আপনি দয়া মায়া কইরা অনুমতি দেন নাই। কিন্তু আপনার বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া যে অন্যায় আর অবিচার করেছে, আজকে আমি আপনার সৃষ্টি মাখলুক জমিন হইয়া আপনার এই নাফরমান বান্দার বিরুদ্ধে আপনার আদালতে বিচার দিলাম। এজন্য বন্ধুগণ, 1 নাম্বার জমিন। 1 নাম্বার কি? জমিন। যেই জমিনের মধ্যে দাঁড়ায় কিতা করছে, গুনাহ করছে, অন্যায় করছে, অবিচার করছে, জমিনের জবান খুলে যাব। জমিন কইব অমুক দিন অমুক গ্রামে, অমুক দিন অমুক গ্রামে, অমুক দিন বাহুবল বাজার, অমুক দিন হের গড়ের জমিন আমি, হে আমার উপর অন্যায় করছে। কিতা মনে করব? সার পাওয়া যাইব। 1 নাম্বার গেল জমিন। 2 নাম্বার আরো আমরার কাছে, আমরা রাত আছে না, আতি দেখার সৃষ্টি, খার দেওয়া নিয়ামত, চোখ, নাক, মুখ, পাও, অন্তর, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এমন মানুষ কি নাই যাদেরকে আল্লাহ চোখ দেয় নাই? চোখ ছাড়া মানুষ হয় না, হাত ছাড়া মানুষ হয় না, পাও ছাড়া মানুষ হয় না। আমরা আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই আওয়াজে বক্তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, চিল্লাইতে বসতো। এখন আল্লাহ তাআলা 2 নম্বরে বান্দার জবান তো তালা, এত আর মারতে পারে না। ওয়াজ বুঝলে, ওয়াজ যদি বুঝুন মজা লাগবো, না বুঝলে মজা হইতেন না। জবান তো তালা নানি, তালা দেওয়ার পরে জমিনে কথা কইছে। 2 নাম্বার সাক্ষী, 3টা সাক্ষী দিব, 3টা সাক্ষী কইব এই অপরাধী। এর মধ্যে 1 নাম্বার জমিন কইলেইছি, 2 নাম্বার আল্লাহ জবান তালা দেওয়ার পরে আল্লাহ হাতের জবান খুলে দিবা।
ফার জবান খুলিয়া দিবা, চোখের জবান খুলিয়া দিব, মুখের টুটের জবান খুলিয়া দেব কি, আপনার জিব্রার জবান খুলিয়া দেব কি, অন্তরের জবান খুলিয়া দেব কি, এগুলা খুলিয়া বলতে থাকবো কোন সময়, কোন দিন, কোন ওয়াক্ত হাতের দ্বারা পাপ করছি, ফার দ্বারা পাপ করছি, মুখের দ্বারা পাপ করছি, টুটের দ্বারা পাপ করছি, চোখের দ্বারা পাপ করছি, অন্তরের দ্বারা কুমন্তরা করছি। সব অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে দাঁড়াইয়া ওই দিন আল্লাহর কাঠ গড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। এই মর্মে পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার জবানকে তালা দেওয়া হবে, তালা দেওয়ার পরে বান্দার হাত কথা বলতে শুরু করবে, বান্দার পা কথা বলতে শুরু করবে, বান্দার অন্তর কথা বলতে শুরু করবে, বান্দার নাক কথা বলতে শুরু করবে, বান্দার কান কথা বলতে শুরু করবে। হাত মালিকের দরবারে বলবে, মালিক আমি হাত নিয়ামত আপনার বান্দারে দিছিলেন, এই হাত দ্বারা আপনার বান্দা, আমি হাত নিয়ামত দ্বারা আপনার বান্দা নামাজের নিয়ত করবে, কোরআন শরীফ স্পর্শ করিয়া তেলাওয়াত করবে, আপনার বান্দা নেক কাজ করবে। মালিক আপনার বান্দারে আমি হাত নামক নিয়ামত দিছিলেন, কিন্তু ভালো কাজে লাগায় নাই, আমি হাতকে ভালো কাজে লাগায় নাই, আমি হাত দ্বারা আপনার বান্দা চুরি করছে, নাফরমানি করছে, অন্যায় করছে, অন্যের আল খাট্টা জমি বাড়াইছে, এজন্য আমি হাত নামক নিয়ামত আজকে মালিকের আদালতে আপনার এই নাফরমান বান্দার বিরুদ্ধে বিচার দিলাম। যে হাত দ্বারা আমরা এত ব্যবহার করতেছি, হাতে আমরা পানা করে না, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত বুক করতেছি। এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ তারে দিছিলেন, হে আমার ভালো কাজে ব্যবহার করে নাই, হে আমার ভালো কাজে ব্যবহার করে নাই, এজন্য আজকে আমি তার বিরুদ্ধে আপনার আদালতে বিচার দিলাম। পাও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দারে দিছিলেন আমি নামক পাও, কারণ আপনার বান্দাই পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে যাবে, কদমে কদমে সওয়াব পাইবে। মালিক আপনার এই বান্দা ভালো কাজে লাগায় নাই, চুরির কাজে লাগাইছে, এই পা দিয়ে গুনার কাজের দিকে আগায় গেছে, গান বাজনার প্যান্ডেলও গেছে, মাহফিলও যায় নাই, মাহফিলও যেতে চায় নাই, যেখানে গেলে গুনাহ মাফ হয় ওখানে যায় নাই, যেখানে গেলে গুনাহ হয় ওই সমস্ত মজলিসের মধ্যে পা ব্যবহার করে গিয়া বান্দা গুনাহ করছে। অতএব আপনার বান্দা যে গুনাহ করছে, এটা আমি তার অঙ্গ হইয়া আপনার দেওয়া নিয়ামত পা হইয়া আপনার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। মুহতারাম হাজিরিন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের আদালতের মধ্যে দাঁড়াইয়া, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আপনার বিরুদ্ধে নালিশ করতে থাকবে, আমার আপনার বিরুদ্ধে বিচার দিতে থাকবে। এমন ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে তখন নালিশ দিতে থাকবে, বান্দা বেকায়দায় পড়ে যাবে। নাফরমান বান্দা মুখ খোলার মতন তার কোনো সুযোগ থাকবে না, নাফরমান বান্দা বাকরুদ্ধ হয়ে যাবে। কারণ যেই জায়গায় যেই হাত দ্বারা আমি আপনি পাপ করছি, ওই হাত যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, এর থেকে বড় সাক্ষী আর কি হতে পারে? বান্দা নিজেকে নিয়ে আফসোস করতে থাকবে। আর কিয়ামতের ময়দানে এমন হবে, কেউ কারো জন্য আসবে না, ওই বান্দা নিজেকে এমনিই তো কেউ কারো হবে না, মা বাবা আপন হবে না, আত্মীয় স্বজন আপন হবে না, বন্ধু বান্ধব কেউ আপন হবে না, পাড়া প্রতিবেশী কেউ আপন হবে না, এমনকি বান্দার হাত পর্যন্ত বান্দার আপন হইল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। মা বাবা और भाई बहना फर्जंद जनर यार गार, মা বাবা और भाई बहना फर्जंद जनर यार गार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम
जुदा हो जाएगा बोल के उज़्व दुश्मन जान का हो जाएगा बोल के उज़्व दुश्मन जान का हो जाएगा जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं क्या बताओ वो है किसका ओ मगर मेरा नहीं क्या बताओ वो है किसका ओ मगर मेरा नहीं জাহান্নামী বান্দা আফসোস করতে থাকবে আমার মা বাবা কোনো কাজে আসলো না আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না ফাআম্মা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া নাফরমান ব্যক্তি যখন তার ব্যাপারে তার হাত সাক্ষী দিল জমিন সাক্ষী দিল নাফরমানি করলো ওই সময় বান্দা বলবে হায় রে এই মরণটাই যদি আমার জন্য শেষ মরণ হইতো মরণের পরে যদি আর আমাকে পুনরায় জীবিত না হওয়া লাগতো হায় রে এই মরণটা যদি আমি বিলীন হয়ে যাইতাম মরণের পরে যদি কোনো ধরনের হিসাব কিতাবের কোনো ফয়সালার কোনো ব্যাপার না থাকতো কতই না ভালো হইতো আমারে যদি আমার আমলনামা আমার হাতের মধ্যে না দেওয়া হইতো বন্ধুগণ আমার 2 নাম্বার গেল 3 নাম্বার বান্দার আমলনামাটা তার সামনে দেওয়া হবে বান্দার আমলনামাটা তার হাতের মধ্যে দেওয়ার সময় আসবে নাফরমান বান্দার আমলনামা যখন নাফরমান বান্দার হাতের মধ্যে দেওয়ার সময় চলে আসবে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন নাফরমানের আমলনামাটা তার হাতের মধ্যে দিয়ে দাও নাফরমানের আমলনামা যখন হাতে দিতে যাবে এমনি নাফরমান বান্দা আমলনামাটাকে ডান হাতে আনার জন্য হাতটা বাড়ায় দিবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিবেন ও ফেরেশতা জাহান্নামী বান্দার আমলনামাটা তার ডান হাতের মধ্যে দেওয়া যাবে না ডান হাতের মধ্যে দেওয়া যাবে না তোমরা তাড়াতাড়ি করে জাহান্নামী বান্দার ডান হাতটাকে মস্কাইয়া ডান হাতটাকে ভাঙ্গিয়া জাহান্নামী বান্দার ঘাড়ের সাথে মস্কাইয়া বান্ধিয়া তোমরা দিয়ে দাও জাহান্নামী বান্দার ডান হাতটাকে বান্দার গাড়ির সাথে গলার সাথে মুসরাইয়া বাঙ্গার জাহান্নামীর হাতটাকে ডান হাতটাকে বান্দার গলার সাথে বাঁধিয়ে দেওয়া হবে এই মুহূর্তে বান্দা বাম হাতটাকে আমলনামা নেওয়ার জন্য বাড়াবে এই মুহূর্তে আল্লাহ বলবে বরাবর তার আমলনামা তার সোজা তার হাতে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার চলে আসবে এ ফেরেশতারা নাফরমানকে সহজভাবে আমলনামা দিস না তাড়াতাড়ি করে নাফরমান বান্দার বাম হাতটাকে বুকটা ছিদ্র করিয়া বুকে দিয়া ঢোকা এরপরে বুক বরাবর পিছন দিকে পিঠ বরাবর ওই বান্দার নাফরমানের বাম হাতটাকে টান দিয়ে তোরা বের করে ফেল এরপরে নাফরমান বান্দার আমলনামাটাকে তার হাতের মধ্যে দিয়ে দে বন্ধুগণ আমার দিলটাকে একটু নরম করে দেন দিলটাকে নরম করিয়া দেখেন রে বাবা চোখের পানি মালিকের প্রেম নিয়া জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া আসরের ময়দানের কঠিন আযাবের কথা শুনিয়া একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা যদি একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের বয়ে হাসরের ময়দানের কঠিন বয়ে যদি আজকে আমার আপনার চোখ থেকে যদি একটা কদম একটা ফোঁটা পানি ফেলতে পারে আশা করা যায় একটা চোখের পানির ফোঁটার বদৌলতে মালিক চাইলে আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিতে পারে কিনা মুসলমান বন্ধুগণ আমার এই মাত্র জাহান্নামের ব্যাপারে আদেশ আসলো এমনি বাম হাতটাকে বুক ছিদ্র করিয়া এমনি বরাবর পিঠ দিয়া বাড়ি করিয়া এরপরে নাফরমানের আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে এবার ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমান বান্দার আমলনামা তো হাতের মধ্যে দিয়ে দিলেন কিন্তু নাফরমান বান্দা এই আমলনামাতে হাতের মধ্যে দিলেন চেহারা দিয়ে তো দেখতেছে না আল্লাহ বলবে কোনো ধরনের দয়া হবে না আমি দুনিয়ার মধ্যে বান্দাকে কম দয়া করি নাই দুনিয়ার মধ্যে নাফরমানি করার পরে আমি বান্দার কোনো খাবার বন্ধ করি নাই আমি আল্লাহর দেওয়া কোনো নিয়ামত কোনোদিন বন্ধ করি নাই আমি সমান তালে নাফরমান রে খাওয়াইছি ইমানদার রে খাওয়াইছি রে আমার ফেরেশতারা এই কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো দয়া হবে না
জাহান্নামীদের উপর কোনো আমি আল্লাহ দয়া দেখাবো না। তাড়াতাড়ি কর, নাফরমানের বান্দার গাটটাকে মস্কাইয়া দে, গাটটাকে মস্কাইয়া, গাটটাকে ঘুরাইয়া পেছাইয়া তাড়াতাড়ি করে গাটটাকে মস্কাইয়া পিছনের দিকে দে। নাফরমান বান্দার গাটটাকে মস্কাইয়া সাথে সাথে ফেরেশতারা মটকাইয়া এমনি পিছনের দিকে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন নাফরমান দেখ দেখ কি জন্য অন্যায় করলি, কি জন্য নাফরমানি করলি, কি জন্য আমার এত এত নিয়ামত খাওয়ার পরে তুই অন্যায় করলি, আবার তুই অস্বীকার করলি। আজকে তুই তাকায় দেখ, নাফরমানি তো করস না এই কথা বলেছস, আজ তুই তাকায় দেখ তুই নাফরমানি করছিস নি। আল্লাহ নাফরমান বান্দা নিজের গুনাহগুলা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকে, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আদেশ চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে আদেশ চলে আসবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা দেরি করিস না, তাড়াতাড়ি কর, আমার জাহান্নামী বান্দাদেরকে ৭০,০০০ শিকল লাগায়া পাও এবং হাত পেঁচায়া বেঁধে ফেল। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়ে বাইদা এমনি জাহান্নামের মধ্যে নিয়া আমার আপনি যারা নাফরমান আছে এদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। মোহতারাম হাজিরিন, আসেন আমরা নতুন আলোচক আসার আগ পর্যন্ত চলতে থাকুক। নাফরমান বান্দার আমলনামা যখন সে নাফরমানি করছে, অন্যায় করছে, গুনাহ করছে, পান দিছুন, ১ নাম্বার মাটি সাক্ষী দিছে, ২ নাম্বার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিছে, ৩ নাম্বার এই নাফরমানির ব্যাপারে সাক্ষী দিল এই যে ২ কাঁধের ২ ফেরেশতার আমলনামা গার মটকাইয়া মানে বুকে দিয়ে হাত আড়াইয়া পিঠি দিয়ে বার করে এটার প্রমাণ দেওয়া হয়েছে হে যে গুনাহ করছে। ৩টা প্রমাণ পাওয়ার পরে এরপরে গিয়া আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এবার তো আর তুই হইতে পারতে না, এরপরে তো আর তুই হইতে পারতে না, তুই নাফরমানি করছস না। অতএব তুই যদি নাফরমানি না হইয়া থাকস, করছস তুই যাচ্ছ, এখন তুই কি জন্য পাপ করছস। যাই হোক, আমার কল দেওয়া হয়ে গেছে যে আমার এখন শেষ করা লাগে। আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, 3টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, 3টার জন্য 1.5 ঘন্টা সময় মিনিমাম প্রয়োজন। আমি এরপরেও আপনাদের কাছে কিয়ামতের ভয়াবহ অবস্থার উপর সারসংক্ষেপ কিছু আলোচনা তো আপনারা দিতে পারছি, আপনারা কিছু বুঝছেন তো, এতে আমি খুশি আপনারা প্রতি, আপনারা খুশি আসুন, বেজার হইউন না। এটা আমার ফ্রেন্ডের মা আলামিন ভাই, আমরা মোটামুটি একসাথে এখানে অধিকাংশ বক্তা পুরো বাংলাদেশে বয়ান করে থাকেন, আমি মাত্র এসার পরে বক্তা আছেন তানবিন বিন জমির, এরপরে আমাদের এই এখানে অধিকাংশ বক্তা বাহুবলের, কিন্তু রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র পর্যন্ত বয়ান করে আইছেন, যেমন আমি ভারত পর্যন্ত বয়ান করে আইছি গিয়া। এরপরে তানবিন বিন জমির আসুন, এরপর আমার শামসুল ইসলাম অলিপুরি, তাইনো পুরো বাংলাদেশে বয়ান করে থাকুন, সবাই আমরা পরিচিত। এর জন্য আমরা একটু কম্প্রোমাইজ করে সবকিছু বুঝা মাহফিল বয়ান করতেছি। আপনারা খুশি থাকবা, রাজি থাকবা। আর লাস্টের একটা আবদার, আপনারা ইনশাল্লাহ মাহফিলের সফলতার জন্য শুধু চিন্তা করলেই তো নাই, মাদ্রাসার উদ্যোগে মাহফিল করা হয়েছে, এই মাদ্রাসার দেখশনের দায়িত্ব কিন্তু আপনারা রাখবানি, দায়িত্ব আপনারা নজর রাখবানি, মাদ্রাসার প্রতি রাখবানি ইনশাল্লাহ। ইনশাল্লাহ না একটু জোরে এখন ইনশাআল্লাহ। এতক্ষণের আওয়াজে যদি ইমানের একটু বল না আসে, যদি 8 ঘন্টা আলোচনা করতাম ইনশাআল্লাহ, এখানের মধ্যে হেদায়েত না পাইলেও চোখের পানি চাইরা হেদায়েতের জন্য দোয়া করে যাইতেন। যাই হোক, অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি অত্র এলাকায় আনে, ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আমি লম্বা চড়া আলোচনা করার চেষ্টা করব।